প্লট ও ফ্ল্যাট আকারে বিক্রি হচ্ছে ময়মনসিংহে খাস খতিয়ানে থাকা সরকারি জমি ও লিজের অর্পিত সম্পত্তি। এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের এক শ্রেণীর অসাধু কর্মকর্তা ও সাব রেজিস্ট্রারের যোগ সাজশে প্রভাবশালী মহল এসব সরকারি সম্পত্তি দখল করে সেখানে স্থায়ী ঘরবাড়ি নির্মাণ করেছে। কেউ কেউ দখল করা লিজের সম্পত্তি ডেভেলপার কোম্পানির কাছে বিক্রিও করে দিচ্ছে। বাবুল হোসেনের তথ্য, নুরুজ্জামানের ছবিতে প্রতিবেদন। ময়মনসিংহ নগরীর চর ঈশ্বরদীয়া মৌজার পুরনো গোদারাঘাট থেকে পাটগুদাম ব্রহ্মপুত্র ব্রিজের মোড়ের বেড়িবাঁধের কাছাকাছি এলাকার বহু জমি সরকারি খাস খতিয়ানভুক্ত। অভিযোগ রয়েছে, একটি প্রভাবশালী চক্র সেই সরকারি জমি প্লট আকারে বিক্রি করছে। মারা গেছে বাবুল মরল আর্থিক হেগর আছেন, হেরা এই বিড়িটা কিন না এরম প্লট করছে, করার পরে না এই বিড়িটা আবার বাবুল মরলের ছেলেই আবার বিক্রি করছে। আমরা অনেক বছর ধরে থাকি, আমরা বাপদাদা থেকে আইতাছে, তার জন্য আমরা থেকে যাইতাছি। কিন্তু এটা সরকারি যদি জায়গা হয়ে থাকে, সরকার তো আমাদেরকে অবশ্যই বলার প্রয়োজন ছিল। এর আগে একইভাবে কৃষ্ণপুর মৌজার খাস খতিয়ানভুক্ত 5.98 একর জমি দখল হয়ে যায়। এলাকাবাসীর অভিযোগ, এই দখলের সঙ্গে প্রশাসনের কর্মকর্তারা জড়িত। বিভাগীয় কমিশনার থেকে শুরু করে ডিসি, এডিসি রেভিনিউ, এসিল্যান্ড, ইওনো এবং সর্বশেষ যে নায়েব, এদের প্রত্যেকটা সেক্টরই এটার সঙ্গে জড়িত। কিছু লোক আছে ক্ষমতাশালী, হেরা উপরে লেভেলে টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে তো করছে। ময়মনসিংহ নাগরিক আন্দোলনের সভাপতি ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির ময়মনসিংহ শাখার সভাপতি বলেন, সরকারি জমি এভাবে দখল হলেও প্রশাসন নিশ্চুপ রয়েছে। বিষয়টি নিয়ে দুর্নীতি দমন কমিশন দুদকের অনুসন্ধান প্রয়োজন। আসলে রক্ষা করার দায়িত্বের জন্য প্রচুর সরকারি কর্মকর্তা আছে ভূমি রক্ষা করার জন্য, কিন্তু তারা সততার সাথে কাজটা করে না। প্রশাসনের ব্যক্তিরা এই ধরনের দুর্নীতির সাথে জড়িত আছেন। অবিলম্বে এইগুলি সম্পর্কে দুর্নীতি দমন কমিশন মামলা করুক। সদর উপজেলার এক এসিল্যান্ড জানান, ময়মনসিংহের চর ঈশ্বরদীয়া, পাটগুদাম, শিকে ঘোষ রোড, স্টেশন রোড ও জেলা স্কুল রোড সহ বিভিন্ন এলাকার বহু খাস ও অর্পিত সম্পত্তি দখল হয়ে যাচ্ছে। আদালতের রায় কোনো পক্ষে গেলে সেখানে আমরা আসলে কার্যক্রম দ্রুত নিতে পারি না। এটা এখানে আমাদের একটু সীমাবদ্ধতা রয়েছে। 2019 সালে ময়মনসিংহ মহানগরে সরকারি জমি দখল করেছে এমন 1504 জন সহ জেলার 2160 জন দখলদার চিহ্নিত করে তালিকা করেছিল জেলা প্রশাসন। শাকিলা সিথি, 71।